পৃথককরণ, গ্যাস রিজার্ভার, এটা হচ্ছে গ্যাস রিজার্ভার, তেল গ্যাস পৃথককরণ, ঘনীভূত করে পৃথককরণ, পানি নিরোধন, বিশোধন, নাইট্রোজেন পৃথককরণ, বিশুদ্ধকরণ, তারপরে প্রাকৃতিক গ্যাস হয়। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ উপরে দেখলে চিত্রটা, এইভাবে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ করা হয়। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া। কোন গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটা জটিল শিল্প প্রক্রিয়া, যেটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। চিত্র ৮.০৩ তোমরা দেখলে এরকম ধাপে সম্পূর্ণ করা হয়। সাধারণত যেখানে গ্যাস কূপ পাওয়া যায় সেখানেই এর প্রক্রিয়াকরণ করা হয়। সাধারণত কোথায় গ্যাসের প্রক্রিয়াকরণ করা হয়? যেখানে গ্যাস কূপ পাওয়া যায়, যেখানে গ্যাস কূপ পাওয়া যায় সেখানে প্রক্রিয়াকরণ করা হয়। প্রক্রিয়াকরণ অনেকাংশ নির্ভর করে গ্যাসের গঠন, অর্থাৎ এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাস কূপে গ্যাস ও তেল একসাথে থাকে। সাধারণত গ্যাস কূপে গ্যাস ও তেল একসাথে থাকে। গ্যাস আর তেল কি থাকে? একসাথে থাকে। সাধারণত গ্যাস আর তেল একসাথে থাকে কোথায়? গ্যাস কূপে। গ্যাস আর তেল একসাথে থাকে কোথায়? গ্যাস কূপে। গ্যাস কূপে গ্যাস আর তেল সবসময় কি থাকে? একসাথে থাকে। তাই প্রথমে তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়। প্রথমে তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়। এরপর প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন ও বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন থাকে আর বিউটেন, বেনজিন আর বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। আর প্রাকৃতিক গ্যাসে কি কি থাকে? বেনজিনও থাকে, বিউটেনও থাকে, সেটা সর্বপ্রথম ঘনীভূত করে আলাদা করে ফেলা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্যে দিয়ে চালনা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্যে দিয়ে চালনা করা হয়। অতঃপর গ্যাসে থাকা দূষকগুলো অতঃপর গ্যাসে থাকা দূষকগুলো H2S, CO2 পৃথক করা হয়। গ্যাসে থাকা দূষকগুলো H2S, CO2 H2S, CO2 পৃথক করা হয়। এরপর প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেন আলাদা করা হয়। প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে কি আলাদা করা হয়? তাহলে প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে কি আলাদা করা হয়? নাইট্রোজেন আলাদা করা হয়। প্রাপ্ত গ্যাসের যে মিশ্রণ আছে সেটা থেকে কি করা হয়? নাইট্রোজেন আলাদা করা হয়। নাইট্রোজেন আলাদা করা হয়। এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ মিথেন গ্যাস, যেটি পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়। এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস, প্রাপ্ত যে প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ মিথেন গ্যাস যেটি পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়, মিথেন গ্যাসটা। ব্যবহার কি? ব্যবহার। প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করি। আমরা নানা কাজে ব্যবহার করি কোনটা? প্রাকৃতিক গ্যাস। কোনটি? প্রাকৃতিক গ্যাস। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার উৎপাদন। প্রাকৃতিক গ্যাস থেকে কি তৈরি করা হয়? ইউরিয়া সার উৎপাদন করা হয়। ইউরিয়া সারও উৎপাদন করা হয় কি থেকে? প্রাকৃতিক গ্যাস থেকে। প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করি, এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার। প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সারও উৎপাদন করা হয় বা তৈরি করা হয়। শতকরা প্রায় ২১ ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। শতকরা ২১ ভাগ। শতকরা কত ভাগ? ২১ ভাগ। শতকরা কত ভাগ? ২১ ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোনটা? প্রাকৃতিক গ্যাস। কোনটি? প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কি? প্রাকৃতিক গ্যাস। শতকরা কত ভাগ? ২১ ভাগ। আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে। আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় কি দিয়ে? প্রাকৃতিক গ্যাস দিয়ে। কি দিয়ে? প্রাকৃতিক গ্যাস দিয়ে। আমাদের দেশে
বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় কি গ্যাস দিয়ে? প্রাকৃতিক গ্যাস দিয়ে। কি গ্যাস দিয়ে? প্রাকৃতিক গ্যাস দিয়ে। শতকরা প্রায় 21 ভাগ প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। শতকরা কত ভাগ? শতকরা 21 ভাগ। শতকরা কত ভাগ? 21 ভাগ। শতকরা 51 ভাগ প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? 51 ভাগ। তাহলে প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য কি ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস। কত ভাগ ব্যবহার করা হয়? 51 ভাগ। প্রায় শতকরা 22 ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্প কারখানায়। তাহলে শিল্প কারখানায় কি ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস। কত ভাগ? 22 ভাগে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় শিল্প কারখানায়। 11 ভাগ বসত বাড়িতে। তাহলে কত ভাগ বসত বাড়িতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়? 11 ভাগ। আর 11 ভাগ জ্বালানি হিসেবে। আর কত ভাগ জ্বালানি হিসেবে ব্যবহার হয়? 11 ভাগ জ্বালানি হিসেবে। এছাড়া প্রায় শতকরা 1 ভাগ প্রাকৃতিক গ্যাস। এছাড়া শতকরা কয় ভাগ? 1 ভাগ প্রাকৃতিক গ্যাস কি কাজে ব্যবহার করা হয়? 1 ভাগ প্রাকৃতিক গ্যাস শতকরা কি কাজে ব্যবহার করা হয়? বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি কাজে ব্যবহৃত হয়। 1 ভাগ বাণিজ্যিক প্রাকৃতিক যে 1 ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বাণিজ্যিক জ্বালানি কাজে ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।